সবাইকে স্বাগতম নতুন বাংলাদেশে। যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে বিষয়টা স্পর্শকাতর সেটা হচ্ছে যে ঢাকার বিভিন্ন জায়গায় মাদ্রাসার ছেলেরা বিভিন্ন ইসলামিক ক্যারিওগ্রাফি করেছে। খুবই সুন্দর হয়েছে। যেসব জায়গাগুলো খুবই নোংরা ছিল ওই জায়গাগুলো পরিষ্কার করে ক্যালিওগ্রাফি করেছে। তো সেখানে আমরা দেখতে পেয়েছি কিছু নাস্তিক বা নাস্তিক মার্কা লোক উলামা ইকরামের ওই ক্যালিওগ্রাফিগুলো ছিঁড়ে ফেলেছে। এটা খুবই দুঃখজনক এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় শুরু লগ্ন থেকেই কওমি অঙ্গন কওমি মাদ্রাসার উলামা ইকরামরা পরিপূর্ণ সক্রিয় ছিল। আপনাদেরকে আরেকটা পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে যখন আন্দোলনের 5 দিনের মাথায় ঢাকার সকল বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন এই ছাত্রগুলো হল থেকে বাইর হয়েছে। হওয়ার পরে তারা রাত্রি যাপন করেছিল কোথায়? ঢাকার শহরে হাজার হাজার মাদ্রাসা খুলে দেওয়া হয়েছিল যাতে করে ছাত্ররা রাত্রে থাকতে পারে, তাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করেছিল। এবং আমাদের প্রায় 70-এর উপরে কওমি মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশে শহীদ হয়েছে। বৈষম্য বলতে কি বোঝায়? আমরা যারা এই যে আমাদের মধ্যে যারা নাস্তিক্যবাদকে নিয়ে বেশি প্রচলিত বা নাচানাচি করছেন, আপনারা নাস্তিক্যবাদকে প্রমোট করতে যে বৈষম্য ট্যাগ লাগাচ্ছেন আজকে মাদ্রাসার ছাত্রদেরকে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে কিন্তু বৈষম্য তাদের মাঝে। আমরা কি বলেছি যে কোনো মন্দিরের গায়ে মন্দিরের নাম না লিখতে? আমরা কি বলেছি? আমরা কি বাধা দিয়েছি যে সারা বাংলাদেশের এত দেয়াল কোথাও হিন্দুদের গীতা না লিখতে? আমরা কি বাধা দিয়েছি? তাহলে শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা ক্যালিওগ্রাফি করার কারণে তাদেরকে এইভাবে জনসম্মুখে তাদেরকে লাঞ্ছিত করা একেবারেই মোটেই ঠিক হয় নাই। তবে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে কেউ আন্দোলনেও দেখে নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আপনাদেরকে দেশের কোনো আন্দোলনে তাদেরকে মানুষ পায়ই নাই। শুধুমাত্র সামান্য সিম্পাতির জন্য এই কাজগুলো করেছেন। কিছু কিছু নারীবাদরা আছে, নারীবাদী বলে দাবি করে, কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারীদেরকে রাস্তায় মারছিল, আপনারা লক্ষ্য করেছেন কোনো নাস্তিকের বাচ্চাদেরকে আমরা নারীবাদীদের কিন্তু পাই নাই। তখন এই ওলামায়ে কেরাম কিন্তু নারীদের অধিকারের জন্য মাঠে নেমেছে, বোনদেরকে প্রোটেক্ট করবে। এটা ইসলাম। যারা এই কাজগুলো করছেন আপনারা ভুলে যাবেন না আপনারা কাদেরকে নিয়ে খেলা করছেন। দেশ এখন আর আগের মতো নেই যে ওলামায়ে কেরামকে আপনি যেভাবে বলবেন ওলামায়ে কেরাম ঠিক সেইভাবেই কথা শুনবে। আপনাদেরকে এই সাহসটা দিল কে? আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনারা যারা দেখছেন ছড়িয়ে দিন, যারা ওলামায়ে কেরামের ক্যালিওগ্রাফি, আমি তো নামে ক্যালিওগ্রাফি, কিন্তু ওখানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামিক অনেক আদর্শের কথা ওখানে লেখা ছিল। তারা এগুলো মুছে দিয়েছে, মানে কি? তারা আমাদের অন্তর ছিঁড়ে ফেলেছে। তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা বৈষম্যর কি বুঝেন? আন্দোলনে দেখলাম না, রাস্তাঘাটে আন্দোলন করেছে আমাদের কওমি ওলামায়ে কেরাম। চরমনাই হুজুর তো একেবারে আন্দোলনের শুরু থেকে কোনো দলের প্রধান নেতা রাস্তায় নামেনি। আমাদের কওমি মাদ্রাসার ইসলামী আন্দোলনের নায়েবে আমির উনি সক্রিয় ছিল, ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব, ঢাকার অনেক বড় বড় ওলামায়ে কেরাম সক্রিয় ছিল। আমাদের আরিফ বিন হাবিব, শামসুদ্দোয়া আশরাফি এই কোটা বিরোধী আন্দোলনে প্রতিবাদ করতে যেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের মসজিদের চাকরি হারিয়েছে, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং সাবধান হয়ে যান। বৈষম্যের জন্য আমরা অধিকাংশ লড়াই করেছি, আপনারা নন। যে ছাত্ররা এই কাজগুলো করেছে তারা ওলামায়ে কেরামের ক্যালিওগ্রাফিকে মুছে দেয় নাই, কালিমাকে মুছে দেয় নাই। সাবধান হয়ে যান। এটা হুমকি না, আপনাদেরকে আদর্শে শিক্ষা দিচ্ছি। আপনারা যারা পাশ্চাত্যবাদের দাসত্ব করেন, নাস্তিক্যবাদ নিজেকে দাবি করাতে পারলেই
মিডল ইস্টের গ্রিন টিকিট আমাদের হাতে চলে আসে, সাবধান হয়ে যান। পিঠের চামড়াও কিন্তু থাকবে না। একটু ধৈর্য ধরুন, সময় আসছে, বাংলার মুসলমান একত্র হবে। আমি ওলামায়ে কেরামদেরকে আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি এই দাবিটুকু জানাবো, এখন সময় ওলামায়ে কেরামের একত্রিত হওয়ার। জামাত ইসলাম, চরমনাইওয়ালারা, খেলাফতে মজলিস, আপনারা একত্র হয়ে যান। যত ফিরকার ওলামায়ে কেরাম আছে একত্র হয়ে যান, নয়তো আমাদের কিন্তু সামনে বিপদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন ইসলাম বুঝে কাজ করার তৌফিক দান করুক। সবাইকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তাদের কারণেই কিন্তু আজকে আমরা অনেক কিছু পেয়েছি, একটা স্বাধীন রাষ্ট্র আবার পেয়েছি। আমাদের মুখের যে কথাগুলো, আমাদের বাকশক্তিটা আমরা ফিরে পেয়েছি। যারা আন্দোলন করেছেন, যারা শহীদ হয়েছেন, সকলের জন্য দোয়া কামনা, এবং যারা আজকের এই লাইভটা দেখলেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।